আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামায়াত ইসলামী তারা ইসলামিক দল নয়। যারা নামের সাথে ইসলাম ব্যবহার করে, যারা এই দেশে শরিয়া আইন চায় না, তারা আবার ইসলামিক দল হয় কিভাবে? এটা আপনাদের নিকট আমার প্রশ্ন। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামই দিতে পারে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ইসলাম ছাড়া অন্য কেউই শান্তি ও মুক্তি দিতে পারে না। 1971 সালের পর থেকে এদেশেই যারা রাজনীতি করেছে, যারা দেশ পরিচালনা করেছে, তারা এদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। তারা সব সময় ব্যর্থ হয়েছে। তারা বাংলাদেশকে একবার, দুবার, তিনবার, চারবার না 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই জামায়াত ইসলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে ছিল। তারা এদেশের ইসলামের কোনো উপকার করতে পারে নাই। বাংলাদেশের রাজনীতিতে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে বাংলাদেশ জামায়াত। তাদেরকে এদেশের মানুষ ইসলামিক দল মনে করে, আসলে তারা ইসলামিক দল নয়। তারা তাদের নিজেদের স্বার্থে, ক্ষমতার লোভে তারা যে কোনো কিছু বিসর্জন দিতে পারে। তাদের অনেক নেতারা পূজা মণ্ডপে গিয়ে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেব দেবীর সাথে তুলনা করেছে, নাউজুবিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়েছেন এই দেব দেবীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য, এই মূর্তি পূজা থেকে মানুষকে বিরত রাখার জন্য। যে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ খুবই বর্বর ছিল, সেই বর্বরতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ